তার জন্য মঙ্গল কামনা করি। দেখুন 16 বছর লাগছে আমাদের এই কমিশনের রিপোর্ট পেতে, এরা আমরা সবাই জানতাম, খন্ড খন্ড ভাবে আমরা সবকিছু বলতাম। ভারত এর সাথে অতপ্রতভাবে জড়িত। এই তাপস হত্যার জন্য আমাদের অফিসারদেরকে কত নির্যাতন করা হয়েছে। আজকে পরিষ্কার হয়ে গেছে ভারত আমাদের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করছে। প্রথম করছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, যার আজকে অসম চুক্তি হয়েছিল আজকে 2রা ডিসেম্বর। সেই চুক্তি শেখ হাসিনা করেছিল। এই বিডিআর ঘটনা শেখ হাসিনা নিজে জড়িত, তাপস জড়িত। আমাদের এখন চুপ করে বসে থাকার সময় নাই, আমাদের সামনে দেখতে হবে। ভারতকে মানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা 18 কোটি জাতির লোক এবং বাঙালি সবাই আমরা আমার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। আমার দেশের ভিতরে এসে যদি তাই মারতে পারে আমরাও তাকে আমরা দেখে নেব। আমার সাথে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নাই, এরা আমার বন্ধু। ত্রিপুরা, মেঘালয়, আসাম 71 আমাদের সাহায্য করছে, এরা আমাদের বন্ধু। আমার শত্রু দিল্লি, দিল্লির চেতনা, দিল্লির জনগণ। আমার শত্রু মোদী, আমার শত্রু র। আমার দেশটাকে ধ্বংস করতে এরা। আজকে এত রক্ত আমাদের দিতে হয়েছে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। আমি ডক্টর ইউনূসের কাছে একটা আবেদন, এখন প্রমাণিত, আন্তর্জাতিক আদালতে মামলা করুন। আওয়ামী এই আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের একে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করুন। ভারত একটা জঙ্গি রাষ্ট্র, অন্য দেশের সেনাবাহিনী হস্তক্ষেপ হত্যা করার জন্য সে পরিকল্পনা করেছিল। অসংখ্য লোক মারা গেছে এই ঘটনায়, আর এই একটা আওয়ামী লীগ এটা সে প্রশ্রয় দিছে। আমরা ভারতের কোনো জিনিস, কোনো দ্রব্য, কোনো মালামাল আমরা ক্রয় করবো না, ঘৃণা করবো। ভারতের কোন লোককে এই দেশে বসবাস করতে দিব না। আমরা ওদেরকে ঘৃণা করি। They should go back. আমি ডক্টর ইউনূসকে বলবো, আইসিটি কোর্টে আমাদের মামলা করা আছে।